দেখেন আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আসলে দেখেন আল্লাহর মহিমা বুঝা বড় দায়। কি এটা কমেন্টে বলে যাবেন। একটাবার খালি ভাবেন এই শামুকটা কিভাবে হাইটা যাচ্ছে। দেখেন একটাবার একটু ভাবেন কিভাবে হাইটা যাচ্ছে। আল্লাহ তাআলার কি সৃষ্টির মহিমা। আল্লাহ তাআলা কি সৃষ্টি করতে না পারে। মহান রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করছেন। মানুষ, পশু পাখি, জীবজন্তু, মানে যার জীবন আছে সেই তো প্রাণী। মানুষ, প্রাণী, সবাই প্রাণী। যার জীবন আছে সেই প্রাণী, কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করছে। বিষয়টা একটু ভাবেন কি সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আল্লাহ তাআলা সৃষ্টির বিষয় নিয়ে একটু ভাবেন, একটু কল্পনা করেন। মানুষের কি ভালো সময়, খারাপ সময় কি সব সময় যায়? ভালো সময়ও আসে, মানুষ বুঝে না সেটা। ঠিক আছে, দেখেন সামনে দুটো যে শিং দুটো দিছে, দেখেন আল্লাহ তাআলা মানুষকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এই শামুকটার থেকে আমরা কিছু শিখি বা উপলব্ধি করতে পারি, যাতে শামুকটা আসলে আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করছেন। দেখেন কীভাবে হাঁটছে, কীভাবে হাইটা যাইতেছে। একটু ভাবেন, রেলগাড়ির মতো একটা প্রায় সিনারির মতো দেখা যাচ্ছে। দেখেন কীভাবে হাইটা যাইতেছে। আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে একটু ভাবুন। আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে একটু ভাবুন, একটু ভাবুন, বুঝতে পারবেন যে আসলে কিছু নেই এই দুনিয়ায় ক্ষণস্থায়ী। আজ আছি কাল নাই, এক সেকেন্ডে ভরসা নাই। দেখেন আমরা যদি গভীরভাবে চিন্তা করি বা গভীরভাবে ভাবি, আমরা কখনো অসৎ কাজ করতে পারবো না। কিন্তু আমরা গভীরভাবে ভাবি না, গভীরভাবে চিন্তা করি না। এই গভীরভাবে চিন্তা করি না বিদায় আমরা মনোযোগী না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সৎ কাজ করি না, অসৎ কাজে লিপ্ত থাকি। খারাপ, জেনা, ব্যভিচার, এগুলা কাজে সবসময় লিপ্ত থাকি। মানুষকে কিভাবে ক্ষতি করা যায় সে কাজে লিপ্ত থাকি। অতএব একটু আমরা বুঝি, বোঝার চেষ্টা করি, আল্লাহর সৃষ্টির সম্বন্ধে ধারণা করি যে আসলে দুনিয়াটা ক্ষণস্থায়ী। আজকে আছি কালকে নাই। মানুষকে ভালোবাসতে চেষ্টা করি, মানুষকে পাশে দাঁড়াতে থাকি। আল্লাহ তাআলা বলছেন আমার সৃষ্টিকে ভালোবাসো, আমার সৃষ্টির বিষয় কি জানো। যদি আমার সৃষ্টির বিষয়কে বুঝতে পারো বা জানতে পারো, তাহলে অবশ্যই তুমি আমার ঘরমুখী হবা বা আমার ইবাদত বন্দেগী করতে আগ্রহ প্রকাশ করবা। এবং কি যদি এগুলো সঠিক এবং দিল থেকে, মন থেকে ভালো না বাসেন, বিশ্বাস না করেন, তাহলে আপনি ভালো কাছে আসতে পারবেন না। অতএব একটু ভাবে যে আল্লাহ তাআলা মানুষকে কীভাবে, কত ধরনের কী জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। শুধু শামুকটা না, পৃথিবীতে নানান ধরনের প্রজাতি। হয়তো আমি এই একটা জিনিস দেখাইলাম, কিন্তু ভালো ভালো জায়গায় গেলে, পার্বত্য অঞ্চলে দিক গেলে, পাহাড়িতে গেলে দেখতে পারবেন নানান ধরনের জীবজন্তু। এগুলো সবই আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি। মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, তবুও মানুষ বুঝে না, তবুও মানুষ অবুঝ। মানুষকে ক্ষতি করার ধান্দায় থাকে, মানুষকে মারার ধান্দায় থেকে একজন মানুষকে খুন করে। মানুষ এরকম হয়ে গেছে। মানুষের কবে হুঁশ হবে সেটাও আমি জানি না। তো যাই হোক, ভিডিওটাতে এটাই বুঝতে চাচ্ছি, মানুষকে ভালোবাসা বড় ইবাদত। মানুষের পাশে থাকেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের প্রতি একটা দয়া, মায়া এবং সহনশীলতা সৃষ্টি করুন। সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখেন শামুকটা কীভাবে হাইটে যেতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। সবার জন্য দোয়া হইল। ফি আমানিল্লাহ।